হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ভোটার তালিকা বের করতে হয়। তো অনেক দর্শকই আমার ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই, আমার ইউনিয়নের ভোটার তালিকা পাচ্ছি না বা ভোটার লিস্ট শো করতেছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিব কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন বা কি সমস্যার কারণে আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো প্রিয় দর্শক, এরকম ভিডিও কিন্তু ইউটিউবে হাজার, হাজার পেয়ে যাবেন বা একই ধরনের ভিডিও আপনারা অনেক পেয়ে যাবেন। কিন্তু সেই ভিডিও দেখেও আপনারা আপনাদের ইউনিয়নের ভোটার তালিকা বের করতে পারছেন না। কি সমস্যার কারণে আপনার মোবাইলে ভোটার লিস্ট তালিকাটা শো করতেছে না? সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনিও বুঝতে পারবেন কি সমস্যার কারণে আপনি ভোটার লিস্টে ডাউনলোড করতে পারছেন না। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই। তো ফার্স্ট অফ অল আমি চলে যাচ্ছি আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে দেখতে পারবেন সার্চ বার রয়েছে, জাস্ট সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন bangladesh.gov.bd, এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর দেখতে পারবেন প্রথমেই ওয়েবসাইটে চলে আসবে, জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন বাংলাদেশে কয়টি বিভাগ রয়েছে, কয়টা মন্ত্রণালয় রয়েছে, কয়টা জেলা রয়েছে, কয়টা উপজেলা বা কয়টা ইউনিয়ন রয়েছে, সবগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট আপনারা ৪৫-৫৪ ইউনিয়ন এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন নিচে একটা অপশন রয়েছে বিভাগ যাচাই করুন। জাস্ট এর উপরে ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পর আপনি কোন বিভাগে আছেন সেই বিভাগ এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো আমি ঢাকা বিভাগে, জাস্ট আমি ঢাকা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন আরেকটা অপশন চলে আসছে জেলা যাচাই করুন। জাস্ট এটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বিভাগে কোন জেলাতে আপনি আছেন সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিশোরগঞ্জ জেলা এটা সিলেক্ট করে নিলাম। তারপর আবার একটা অপশন চলে আসছে, আবার আপনারা এখানে উপজেলাটা সিলেক্ট করে নিবেন। দেন উপজেলাটা আমি সিলেক্ট করে নিচ্ছি। উপজেলাটা সিলেক্ট করার পর নিচে দেখতে পাবেন আপনার উপজেলায় কয়টা ইউনিয়ন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তা আপনি কোন ইউনিয়নে আছেন সেই ইউনিয়নটা এখান থেকে সিলেক্ট করে নিবেন। দেন আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পাবেন মেনু নির্বাচন করুন। জাস্ট আপনারা এখানে ৩ ডটে ক্লিক করে দিবেন। ৩ ডটে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে। জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে আরো অনেকগুলো অপশন চলে আসছে। তো একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন অনেক তালিকা, অনেক তথ্য রয়েছে। তো এখানে কিন্তু আমাদের ভোটার লিস্টে শো করতেছে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোটার লিস্টে শো করতেছে না, যে কারণে আমি ভোটার লিস্টে ডাউনলোড করতে পারবো না। তো এই ভোটার লিস্টটি কি অনলাইনে দেওয়া নাই? না, অনলাইনে দেওয়া আছে, কিন্তু তারা প্রাইভেট করে রেখেছে, পাবলিক করে নাই। এজন্য আমাদের অনলাইনে ভোটার তালিকাটা বা ভোটার লিস্টে শো করতেছে না, যে কারণে আমরা ডাউনলোড করতে পারতেছি না। তো শুধু আমাদের ইউনিয়নে আমি যদি যে কোনো একটা ইউনিয়নে ক্লিক করি, ক্লিক করার পর আবার আমি ৩ লাইনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আবার ইউনিয়ন পরিষদ এটাতে সিলেক্ট করব। দেন নিচে স্ক্রল করে নিচে আসবো। আসার পর এখানে অনেক তথ্য রয়েছে, কিন্তু ভোটার লিস্ট যে অপশনটা আছে এটা কিন্তু শো করতেছে না। কারণ ভোটার লিস্ট এটা পাবলিক করা নাই, প্রাইভেট করা রয়েছে, যে কারণে অনলাইনে শো করতেছে না বা আমরা ডাউনলোড করতে পারতেছি না। এটা শুধু যারা পাবলিক করে রেখেছে যে ইউনিয়নে তারাই শুধু ডাউনলোড করতে পারবে, এছাড়া অন্য কেউ ডাউনলোড করতে পারবে না। তো এখন প্রশ্ন হলো, আপনারা বলতে পারেন যে আমরা কি ভোটার তালিকা ডাউনলোড করতে পারবো না? পারবেন। তো কিভাবে করতে পারবেন ডাউনলোড পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করা মাত্রই আপনার মোবাইলে চলে যায়। তো আশা করি বুঝতে পারছেন কি সমস্যার কারণে আপনি ভোটার লিস্ট শো করতেছেন আপনার মোবাইলে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।